আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। কেমন আছেন সবাই? আর আমার সাথে আছে এফজেডএস ভার্সন 3। তো এই বাইকটার আজকে টায়ার চেঞ্জ হবে। তো টায়ারের অবস্থা অবশ্য একদমই খারাপ, আর কি টায়ার লাগাই সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন, চলুন যাই। তো বাইকটা চলছে অলরেডি 40,000 প্লাস, এখনো পর্যন্ত টায়ারটা চেঞ্জ করা হয়নি। তো আজকে টায়ার নিলাম, আর কি টায়ার নিলাম এটা অবশ্য বাংলাদেশি একটা টায়ার, আপনাদেরকে দেখাবো যে একটু কম খরচের ভিতরে। আর এফজেডএস এটাতে হচ্ছে এমআরএফ এর টায়ার লাগানো ছিল, সামনে 100 পিছনে 140 সাইজের। ওখানে যেয়ে তারপরে টায়ারটা লাগাই, আপনাদেরকেও দেখাই আর লাগিয়ে কিরকম পারফরমেন্স হয় সেটাও দেখাচ্ছি যে কেমন পারফরমেন্স হয় লাগানোর পর। আর এই টায়ারে বর্তমানে যে অবস্থা, গ্রিপ একদমই নাই, পুরো টায়ার সমান হয়ে গেছে, মানে জেল টেল বের হয়ে গেছে চাকার, টায়ার চলার মতো না। ধরেন যে এই ব্যালেন্সের জায়গায় আর নাই, সেই ব্যালেন্সটা আর পাওয়া যাচ্ছে না। কারণ এফজেডএস ভার্সন 3 এর যে এই ব্যালেন্স কিন্তু অস্থির, কিন্তু সেই জায়গাটায় কনফিডেন্স আর পাওয়া যাচ্ছে না এই চাকার জন্য। কারণ এই চাকা এখন আর সেরকম পারফরমেন্স দিচ্ছে না, খুবই খারাপ অবস্থা। তো এক কথায় একটু রিস্ক হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে, যখন একটু ইউটার্ন নেওয়া যায়, তারপরে একটু ডেঞ্জারাস জায়গাগুলোতে যখন একটু বাউলি দেওয়া যায়, মানে একটু জোরে জোরে ঘোরানো যায়, ওই সময়গুলোতে একটু টাফ হয়ে যায়। তো চলে আসছি এখন হচ্ছে এখানে, এই যে এখানে টায়ার করবো, টায়ার চেঞ্জ করবো। এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে টায়ারের অবস্থা। এই যে এই যে গ্রিপ ট্রিপ একদমই নাই, পুরো খাওয়া। আর টায়ার জায়গায় জায়গায় ফাটছে, কিছু কিছু জায়গায় ফাটা ফাটা। তো যে টায়ারটা লাগাবো সেটা হচ্ছে এই যে এমটিএফ, এটা হচ্ছে মেঘনা গ্রুপের টায়ার, এটা বাংলাদেশি। তো টায়ারটার রিভিউ সবাই মোটামুটি ভালোই বলছে, যে টায়ারটা অনেকেই লাগাচ্ছে। তো যদি ভালো হয় তাহলে তো ভালো, আশা করি এই গাড়িতে কোনো সমস্যা হবে না। টায়ার খোলার কাজ চলছে, খুলে নিচ্ছে। জেল বের করে দেওয়া লাগে না বাকিটা। এই হচ্ছে জেলের অবস্থা। এই টায়ারগুলো কি ভালো পারফরমেন্স দিবে ভাই? হ্যাঁ, এবার পাম্প দিবেন না? পাম্প দিলে ঠিক হয়ে যাবে। টায়ার প্রেশার এমনিতে কত রাখা লাগে ভাই? 35। এবার সামনের টায়ারটা লাগানো হচ্ছে, সামনের টায়ারটা লাগালেই হয়ে যাবে, ইনস্টল করলে তারপরে আমরা টেস্ট রাইড দেব। সামনে পিছে কি একই মাপ থাকে? 35, 30, সামনে 30, সামনে 30 আর পিছনে 35। ওকে, অলরেডি ডান, দুইটা টায়ারই লাগানো হয়ে গেল। ওকে, নতুন টায়ার লাগানো হলো। এখন রাইড দিয়ে বোঝা যাচ্ছে যে অনেকটাই কনফিডেন্স পাওয়া যাচ্ছে বাইক চালিয়ে। অবশ্য নতুন টায়ারেরও অবশ্য আছে, ব্রেকিং প্রোড আছে। এই বেশ কয়েকশো কিলো চালানোর পর আরও বেশি ভালো পারফরমেন্স দিবে, কারণ নতুন সব জিনিসেরই কিন্তু যেমন বাইকের ব্রেকিং আছে, তেমনি টায়ারেরও ব্রেকিং পিরিয়ড আছে। তো এটা মেঘনা গ্রুপের একটা টায়ার, বাংলাদেশি টায়ার, নতুন আমরা লাগালাম। অনেকেই বলে লাগিয়েছে, ওদের কাছ থেকে শুনে যতটুকু জানতে পেলাম
যে ওরাও ইউজ করছে, বেশ কয়েকজনকে লাগা দিয়েছে। তো দেখা যাক, এটা নিয়ে আরও পরবর্তীতে আরও কথা হবে। এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।